Matthias Cunha's contract, he has a release clause of 62.5 million pounds. এত টাকা ইউনাইটেডের আছে কিনা সেটাই হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। আর শুধু মাটিয়াস কুনিয়াকে কিনলে তো আর হবে না, আমাদের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে প্লেয়ার লাগবে, আমাদের উইং ব্যাক পজিশনে প্লেয়ার লাগবে, আমাদের একটা গোলকিপার লাগবে ভাই ওনানাকে রিপ্লেস করার জন্য। সো এই অপশনস গুলো, এতগুলো প্লেয়ার তো ইউনাইটেড কিভাবে কিনবে সেটা একটা কোয়েশ্চেন বটে। তো মে মাস চলে আসার আগেই ট্রান্সফার মিল কিন্তু চলছে 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 ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রান্সফার মিল চলতেই থাকে। প্রত্যেক সিজন যখন শেষ হওয়ার 2-3 মাস আগে আসে তখন ফ্যাব্রিজিও রোমানো থেকে শুরু করে স্যামুয়েল লাখার্স থেকে শুরু করে সোর্স, আল্লাহর ওয়াস্তে সোর্স, এই ধরনের যত ধরনের সোর্স আছে, গুড ব্যাড আগলি, সব ধরনের সোর্স থেকে বিভিন্ন ধরনের ট্রান্সফার রিউমার নিউজ আসতে থাকে। এবং কারেন্টলি সবচাইতে ইন্টারেস্টিং, সবচাইতে ট্রেন্ডিং যেই ট্রান্সফার রিউমারটা আছে সেটা হচ্ছে ম্যাটিয়াস কুনিয়া টু ম্যানচেস্টার ইউনাইটেড। যারা লা লিগা ফলো করেন তারা নিশ্চয়ই মাটিয়াস কুনিয়ার খেলা দেখেছেন। তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছিলেন সেই সময়টায়, মাত্র 6টা গোল দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, একেবারে ইমপ্রেসিভ কিছু না। বাট তাকে যখন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তারা দলে ভিড়িয়েছিল লোনে, সেই লোন পারফরমেন্সটা তার এতই ভালো হয়েছিল এই সিজনে তাকে তারা ফুল এন্ড ফাইনাল কিনে নেয়। এবং এই প্রিমিয়ার লিগ সিজনে সোফার সে কিন্তু দারুণ পারফর্ম করেছে উলভসের জার্সিতে, সব মিলিয়ে অনেকগুলা গোল তার। গোলের হিসাবটা আমি ঠিক করে বলতে পারছি কিনা, হ্যাঁ 13টা গোল মাতিয়াস কুনিয়ার এবারের সিজনে উলভসের জার্সিতে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তার পারফরমেন্স খুবই নজরকাড়া, পারফরমেন্স খুবই অসাধারণ। 25 বছর বয়স, ইতিমধ্যে ব্রাজিল ন্যাশনাল টিমের কিছু ম্যাচও তিনি খেলে ফেলেছেন, একটা গোলও দিয়ে ফেলেছেন। মাটিয়াস কুনিয়া টু ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কি অনেকে এক্সাইটেড কিনা আমি জানি না, ব্রাজিল ফ্যান্সরা কি মনে করেন আমি জানি না, বাট অ্যাজ আ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান আমার কাছে মনে হয় যে হি কুড বি আ ভেরি ভেরি গুড রিপ্লেসমেন্ট অফ আ ফিউ হাইপড প্লেয়ার্স যারা আসলে আন্ডার পারফর্ম করছেন। মেসন মাউন্টকে তো আমরা পাই না সেভাবে, মেসন মাউন্ট সিমিলার মোল্ডের হওয়ার কথা, বাট অবভিয়াসলি দে আর ভেরি ডিফারেন্ট। কুনিয়া আরো অনেক বেশি অ্যাটাকিং, কুনিয়া আরো অনেক বেশি ক্রিয়েটিভ, এবং কুনিয়া আরো অনেক বেশি রেজিলিয়েন্ট আমার কাছে অন্তত মনে হয়। তো তার যে ব্রাজিলিয়ান ফ্লেয়ারটা সেটার মাঝে মধ্যে কিছু ঝলক তিনি দেখান। আর কুনিয়া এখন এমন একটা এজে আছেন, আই থিঙ্ক দের ইজ সাম ম্যাচুরিটি ইন হিজ গেম। আর তার চেয়েও বড় যে কথা, উলভস যে ফরমেশনে খেলছে এবং যে ফরমেশনে কুনিয়া খেলে সাকসেসফুলও হচ্ছেন অ্যাজ আ ফলস নাইন কিংবা অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড বা ইভেন ওয়ান অফ দ্য ওয়াইড টু ফরওয়ার্ডস যারা উলভসের হয়ে খেলে ইন আ 3 at the back সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু রুবিন আমোরিমের সিস্টেমের সাথে অনেক বেশি মিলে যায়। সো কুনিয়া যখন আসবেন আই থিঙ্ক দ্য অ্যাডাপ্টেশন উড বি প্রিটি ইজি, কারণ এইরকম একটা সিস্টেমেই তিনি খেলতে আসবেন যেখানে তার রোলটা সিমিলার হবে। এবং আমার কাছে অন্তত মনে হয় যে যেই ক্রিয়েটিভিটির বার্ডেনটা ব্রুনো ফার্নান্ডেজ একা বহন করে নিয়ে যান, সেই ক্রিয়েটিভিটির যে বার্ডেন সেটা শেয়ার করার মতো একজন প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড পাবে। তো এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ ফাইন, মানে মাতিয়াস কুনিয়া টু ম্যান ইউনাইটেড সেটা ধরে নিলাম হয়ে যাচ্ছে, হওয়াতে হলে কি করতে হবে? ফ্রিতে তো আর সে হেঁটে চলে আসবে না। উলভসের সাথে তার এই মৌসুমটাই শেষ, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। হিজ এজেন্টস আর টকিং টু ডিফারেন্ট ক্লাবস। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও যোগাযোগ হয়েছে, সেটা কিন্তু ফ্যাব্রিজিও রোমানো অলরেডি জানিয়ে দিয়েছেন এবং বিভিন্ন রিলায়েবল আউটলেট গুলোতে চলে এসেছে, বিবিসি এন্ড হোয়াট নট। সো আলটিমেটলি আমরা দেখছি যে মাতিয়াস কুনিয়ার কন্ট্রাক্টে হি হ্যাজ আ রিলিজ ক্লজ অফ 62.5 মিলিয়ন পাউন্ডস। এত টাকা ইউনাইটেডের আছে কিনা সেটাই হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। আর শুধু মাটিয়াস কুনিয়াকে কিনলে তো আর হবে না, আমাদের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে প্লেয়ার লাগবে, আমাদের উইং ব্যাক পজিশনে প্লেয়ার লাগবে, আমাদের একটা গোলকিপার লাগবে ভাই ওনানাকে রিপ্লেস করার জন্য। সো এই অপশনস গুলো, এতগুলো প্লেয়ার তো ইউনাইটেড কিভাবে কিনবে সেটা একটা কোয়েশ্চেন বটে। আর লিগের যে পজিশনে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করছে 14th বা ইভেন বিলো যদি যায়, 3 মিলিয়ন পাউন্ডের বেশি ইউনাইটেড এবারে প্রিমিয়ার লিগ থেকে পাবে না। ইমাজিন দ্যাট। গত সিজনে ইউনাইটেড যখন 8th হয়ে ফিনিশ করেছিল তখনও কিন্তু ইউনাইটেড 24 মিলিয়ন পাউন্ড পেয়েছিল। এখন 14-15 শেষ করলে মাত্র 3 মিলিয়ন পাউন্ড পাবে, তারা 24 মিলিয়নের একটা লস খাবে এই সিচুয়েশনে। তো প্লেয়ার সেল করতেই হবে, নাইলে তো ভাই প্লেয়ার কেনা পসিবল না। এবং সেল করা প্লেয়ারদের লিস্টে অবভিয়াসলি রিয়াল বেটিসে যদি অ্যান্টনিকে তারা দয়া করে নেয়, যদি চেলসি সানচোকে দয়া করে নেয়, যদি র্যাশফোর্ডকে কোনো একটা ক্লাব দয়া করে নিয়ে যায়, তাহলে কিছু টাকা আমাদের আসতে পারে। বাট এছাড়া যদি বলি, ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তত 100 মিলিয়নের কাছাকাছি
ইউরোস পাওয়ার একটা সুযোগ একভাবেই আছে, যদি তারা এই সিজনে ইউরোপা লিগটা জেতে। সোফার সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে খেলা 2টা লেগ, তারপর ফাইনালে গিয়ে আইদার হোয়াটস দ্য নেম অফ দ্যাট ক্লাব, নরওয়েজিয়ান একটা ক্লাব, forgot the name, টটেনহাম হটস্পার্স তাদের এগেইনস্টে। সো whoever comes into the final, ইউনাইটেড বিলবাও এর জন্য আমার মনে হয় it will be easier to beat any of those teams. তো মেইন হার্ডেলটা সেমিফাইনাল, এবং ইউরোপা লিগ শুধুমাত্র জিততে পারলে ইউনাইটেড 2-3টা জিনিস সিল করতে পারবে। এক হচ্ছে নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগ, দুই হচ্ছে মোটামুটি 100 মিলিয়ন ইউরোর কাছাকাছি একটা প্রাইজ মানি, যেটা তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টাকাটা না জোগাড় করতে পারলে ভাই কুনিয়া বাদ দেই, মানে আমরা বেসিক কোনো চেঞ্জেস হয়তো করতে পারবো না, আমাদের এই টিম নেই আবার নেক্সট সিজন, ইউ হ্যাভ টু স্টার্ট রানিং, এবং যেটা আমাদের জন্য আরো একটা বিশাল বড় ডিজাস্টার সামনে হয়তো ওয়েট করছে যদি আমরা ইউরোপা লিগটা না জিততে পারি। কত দিক থেকে কত প্যাচ ভাই, বুঝেন ব্যাপারটা। ম্যান ইউনাইটেড ফ্যান হওয়া একেবারেই সহজ না এই মুহূর্তে অন্তত। ঘামছি, লিটারেলি ঘামছি। বাট এনিওয়েজ, দ্য কুনিয়া ট্রান্সফার ডিল এক্সাইটেড মি, এ কারণে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এক্সাইটমেন্টটা। কেমন হতে পারে কুনিয়ার সাইনিংটা নেক্সট সিজন? কুড হি বি ট্রান্সফরমেটিভ অ্যাজ ব্রুনো ফার্নান্ডেজ ওয়াজ ফর আস আ ফিউ ইয়ার্স ago? কুনিয়ার ক্রিয়েটিভিটি নিয়ে কোনো সন্দেহ নাই, কুনিয়ার প্লেইং স্টাইল নিয়ে কোনো সন্দেহ নাই, কুনিয়ার এজ নিয়ে কোনো সন্দেহ নাই, কুনিয়ার অ্যাটিটিউডটা নিয়ে কিন্তু আমাদের খুব সমস্যায় পড়তে হতে পারে, বিকজ সেটার কিন্তু ট্র্যাক রেকর্ড খুব ভালো না। এনিওয়েজ, অ্যাটিটিউড বাদ দিলাম ভাই, আমাদের ভালো প্লেয়ার লাগবে। সো কুনিয়াকে যদি পাই, ইট উইল স্টিল বি আ বোনাস, ইট উইল স্টিল বি আ প্লাস, এন্ড আই হোপ হি কামস টু ইউনাইটেড নেক্সট সিজন। রয়েছেন অলস্পোর্ট এবিপির সাথে, ফলো করুন অলস্পোর্ট এবিপি ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন অলস্পোর্ট এবিপি ইউটিউব চ্যানেল। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।